আইসক্রিম খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু যারা একটু ডায়েট কন্ট্রোল করে বা ওজন মেনটেন করে অনেকে এই আইসক্রিম খেতে চায় না। আইসক্রিমকে একটু অ্যাভয়েড করে চলে, যেহেতু আইসক্রিমে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। আজকে একটা ক্যালোরি লেস আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার গ্যাস না জ্বালিয়ে। একদম হেলদি উপায়ে এই আইসক্রিমটা তৈরি করব, চকলেট আইসক্রিম। চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, মাখানা, ওটস আর নিয়েছি খেজুর। এক বাটি করে সমস্ত কিছু পরিমাপে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এই সমস্ত কিছুগুলোকে ভিজিয়ে রাখবো। প্রথমে মাখানা, কাজু বাদাম, আমন্ড বাদাম, খেজুর আর ওটসটা দিয়ে দিলাম। আমি যে বাটির মেপে ওটসটা নিয়েছি সেই বাটির মেপেই আমি সমস্ত কিছু উপকরণগুলো নিয়েছি। একদম হেলদি উপায়ে আইসক্রিমটা তৈরি করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো দোকানে থেকে না কিনে এইভাবে ঘরেতে হেলদি উপায়ে একটা আইসক্রিম তৈরি করে খেতে পারেন। এবার আমি এখানে নিয়ে নেব দুধ। এই যে কাপটা দেখছেন, এই কাপ মেপে আমি 2 কাপের মতো একটু উষ্ণ গরম দুধ আমি নিয়ে নিলাম। গরম দুধে এগুলোকে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। ভালো করে মিশিয়ে নেব। এবার 6 থেকে 7 ঘন্টার জন্য এটাকে ভালো মতো ভিজিয়ে রাখবো। তো 6 থেকে 7 ঘন্টা পর এটা ভেজানো হয়ে গেছে, একদম সমস্ত কিছু ভালো মতো ভিজে গেছে। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট বানাবো। যদি দুধের প্রয়োজন হয় তো দুধটা দিয়ে দিতে পারেন, তো আমার এখানে দুধের প্রয়োজন আর হয়নি। তো এটা দিয়ে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। কিন্তু বেশি দুধ দিলে আবার এই ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এইগুলো দিয়ে আমার হয়ে যাবে। এতে এবার দিয়ে দেবো কোকো পাউডার। এখানে আমি 2 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিলাম। আর দিলাম একটুখানি ডার্ক চকলেট। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিতে খুব ভালো লাগবে। এবার খুব সুন্দরভাবে এক পেস্ট বানিয়ে নেব। তো একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারের মধ্যে এবার এই পেস্টটা ঢেলে নেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এত সুন্দর পেস্ট তৈরি হয়েছে। এরকম একটা পেস্ট এবার তৈরি করতে হবে। যদি দুজন হয় দুধটা কম বেশি করে নিতে পারেন। তো এবার এই কন্টেনারের মধ্যে পেস্টটা এবার ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে সেট করে দেবো। তো কন্টেনারের মধ্যে খুব ভালোভাবে ঢেলে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালো মতো এটা বসে যায়। এটা ভালো মতো বসে গেছে। এবার এর উপরে কিছু দিয়ে দেবো চোকো চিপস। আপনারা চাইলে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো আমি এখানে হোয়াইট চোকো চিপস আর চকলেট চোকো চিপস যে হয় সেগুলো দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে বলে। দিয়ে এর উপরে একটা পেপার দিয়ে দেবো। আমি এখানে র্যাপ করা যে পেপারগুলো হয় সেই পেপারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি র্যাপ করা পেপার না থাকে তো কোনো ভালো একটা পরিষ্কার দেখে কোনো পেপার এতে দিয়ে দিতে পারেন। এই পেপারটা দেওয়ার কারণ হলো এর উপরে যাতে কোনো রকমভাবে বরফ না জমে, সেই জন্যই পেপারটা দেওয়া। দিয়ে এটাকে এবার ভালো মতো ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য। দিলে খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে। তো 10 থেকে 12 ঘন্টা পর ফিরে আসছি। তো পরের দিন এটাকে আমি বার করেছি প্রায় 10 ঘন্টা পর। তো বার করে দেখব এটা কেমন হয়েছে। তো এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন যেরকম চকলেট আইসক্রিম হয় সেরকম তৈরি হয়েছে, এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার এটাকে তুলবো। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে এবার একটা তুলে দেখাবো। একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার মধ্যে থেকে এটাকে তুলবো। তো এই হাতাটাকে একটু গরম জলে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এই আইসক্রিমটা ওঠে, সেই জন্য এই হাতাটাকে এইভাবে টেনে নিচ্ছি। টেনে নিলেই আইসক্রিম তোলার যে স্কুপগুলো হয় তার মতো করে এটা উঠে আসবে। তো এইভাবে টেনে তুলে নিলাম। তো কত সুন্দর তৈরি হয়েছে দেখুন চকলেট আইসক্রিম। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো তৈরি হয়ে গেল আমাদের হোমমেড চকলেট আইসক্রিম, একদম হেলদি উপায়ে। বাচ্চা থেকে বড় সবাইকে এটা খাওয়াতে পারেন, কারণ এটা হোমমেড, বাইরে থেকে একদম তৈরি নয়। দোকানের থেকে অনেক ভালো তৈরি এই হোমমেড চকলেট আইসক্রিম। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা পরবর্তী রেসিপিতে।